এখন যেটা শেখাবো সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে নিয়মটা লিখে গেছে, কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি ডান দিক থেকে আরম্ভ করে, ডান দিক মানে এইটা, ডান দিক থেকে আরম্ভ করে 3টে করে অঙ্ক নিয়ে গঠিত, 3টে করে অঙ্ক নিয়ে মানে এইটা, 3টে করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল, যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল অন্তর ফল শূন্য হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়। যুগ্ম হচ্ছে প্রথমেরটা আর দিলাম, অযুগ্ম হচ্ছে দ্বিতীয়টা। এই কিছু সংখ্যা নেওয়াতে এইখান থেকে এবার যুগ্ম অযুগ্ম সংখ্যাগুলি কি করে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। 4, 7, 8 এইটা থেকে এটা যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে কত হচ্ছে, না এরকম করে না করে একবার প্লেন বসি, এটা কেটে দিচ্ছি এটুকু, 16 বিয়োগ করে দিচ্ছি, দিলে হচ্ছে 2, 6, 4। এইটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমাকে দেখতে হবে। দেখতে গেলে এটা 7 দিয়ে 6 7 6 7 42, 6 আর 4 2, তাহলে 6 7 42। অতএব এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এবার পরেরটা করা হচ্ছে, 3টে করে সংখ্যা নিচ্ছি। প্রথমে 9, 8, 8, 1, 6 যোগ করছি। যোগ করাতে 8 আর 6 14, 4, 10-এর শূন্য হাতে 1, 10, 104 বিয়োগ হচ্ছে 493, 1 1 হাতে 1, 5, আচ্ছা 511, 511কে 7 দিয়ে গেলে হচ্ছে 7 7 49 আর 2 2 1 3 7 21 73। অতএব এই সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য। কি করে করলাম, এই যে এইটা নিলাম, প্রথমেরটা নিলাম আর এইটা নিলাম, দিয়ে এই দুটো যোগ করলাম, মাঝেরটা বাদ দিয়ে দিতে হবে, মাঝেরটা বাদ দিয়ে পরে যেটা থাকবে সেটাকে বিয়োগ করলে পারে সেটা 7 দিয়ে বিভাজ্য কিনা সেটা ভাগ করলেই বোঝা যাবে, মনে মনে ভাগ করে নিতে হবে এটা। এইবার 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যার অঙ্ক নিয়ে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ 7 দিয়ে এই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করে মিলবে কিনা সেটা ভাগ না করে জিনিসটা জানবো। এবার যে এখানে 9টা সংখ্যাকে 3টে সংখ্যা দিয়ে ভাগ করে নিলাম, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে। এবার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে দেবো, দিয়ে যেটা বেরোবে তার সঙ্গে এটা বিয়োগ করে দেবো। এই সংখ্যাটা কি হচ্ছে 9 7 6 আর 6 2 9, 15 5 হাতে 1, 10-এর শূন্য হাতে 1 আর 16। এইবার এই সংখ্যাটাকে বিয়োগ করব, 7 9, 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6 হাতে 1, 2 হাতে 1, 5 আর এই 1। এইটা 7 দ্বারা বিভাজ্য কিনা, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 একে 7, 7 8 56, 7 8 56। অতএব এটাও 7 দ্বারা বিভাজ্য। 3টে সংখ্যা এখানে 7 দ্বারা বিভাজ্য। এইখানে এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি আবার, কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে, এই এই সংখ্যা দুটো 7 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি ডান দিক থেকে, ডান দিক মানে এই ডান দিক থেকে আরম্ভ করে, ডান দিক থেকে আরম্ভ করে 3টে করে অঙ্ক নিয়ে গঠিত, 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্মস্থানীয় সংখ্যাগুলির যোগফল। এইদিকে এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, এটাকে 3 ধরবো, এটা 1 ধরবো, এটা 2 ধরবো, এটা 3 ধরবো। যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল, যোগফল
যোগফলের অন্তর ফল 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়। সেটা এখানে শিখালাম। আরো ডিটেলসে খুব সোজা সহজ নিয়মে আরো দুটো রুলস শিখাচ্ছি। তো একটা সংখ্যা নিলাম 119। এইটা লাস্ট দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে দুটো সংখ্যা, একটা হচ্ছে লাস্ট সংখ্যা 2 দিয়ে গুণ করব। সব লাস্টে যে সংখ্যা হবে তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা হচ্ছে 11 আর এখানে হচ্ছে 18। এটার থেকে এটা বিয়োগ করলে 11 থেকে 18 -7। আর ছোটটা থেকে বড়টা বিয়োগ করা যেতে পারে, বড়টার থেকেও ছোটটা বিয়োগ করা যেতে পারে। তাহলে এখানেও 7 হচ্ছে। যদি এই করে যদি 0 অথবা 7 দ্বারা বিভাজ্য বা 7-এর গুণিতক হয়, তাহলে সেটা 7 দ্বারা তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। অতএব এটা হচ্ছে 119টা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। আবার এটাকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। একশো 19 একে 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত হচ্ছে 18। এই 18টা 11 নিচে বসিয়ে বিয়োগ করলে -7। আবার কি হচ্ছে, উপরে যদি বড়টা বসাই তাহলে 11 দিয়ে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 7। যদি কোনো সংখ্যার 0 অথবা 7-এর দ্বারা গুণিতক সংখ্যা যদি হয়, তাহলে সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। বেশ কিছু সংখ্যা নিয়েছি, সেই সংখ্যাগুলি সবকটা 7 দ্বারা বিভাজ্য কিনা, ছোট ছোট সংখ্যা নিয়ে 7 দ্বারা বিভাজ্য করে সেটা চেক করে দেবো কোনটা কোনটা 7 দ্বারা বিভাজ্য এবং কোন কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য নয়। এখানে কতগুলো সংখ্যা নিলাম, 235, 343, 2221, 2401, 2607। একই নিয়মে করছি, 2, 3, 5। এইটার থেকে এটা বিয়োগ করব, দিয়ে এইটাকে ডবল করব। তাহলে এটা ডবল করলে হচ্ছে 10। এই 10টা এখান থেকে বিয়োগ করব। 2 এ 3 23 বিয়োগ 10 সমান সমান 13। অতএব এটা 2 দ্বারা বিভাজ্য নয়। 343 একে 2 দিয়ে গুণ করব, হলে হচ্ছে 6। এই 34 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 8 হাতে 1 2 28। অর্থাৎ এটা তাহলে 7 দ্বারা বিভাজ্য। 2221, এটা থেকে এটা বিয়োগ করব, এটাকে ডবল করব, ডবল করলে হচ্ছে 2 একে 2। তাহলে এটা 0, এটা 2, এটা হচ্ছে 2। এবার এইটাকে একই রকম পদ্ধতিতে বিয়োগ করি, 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলেও 2 0 0, অর্থাৎ এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এটাকে ছোট করলেও 2 দ্বারা এটা বিভাজ্য নয়। পরের সংখ্যাটা 2 4 0 1, এটা থেকে এটা বিয়োগ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, যা বেরোবে 2 একে 2। এটা হচ্ছে 200, 3 10 38। আবার এটার থেকে এটা বিয়োগ করব, এটা 2 দিয়ে গুণ করছি, এটা হলো 8 দুগুণে 16। এই 16টা এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 7। অতএব এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এটা 7 দ্বারা বিভাজ্য হয়নি। 4607, এই সংখ্যাটাকে ডবল করব, তাহলে হলো 7 দুগুণে 14। এই 14টা এখান থেকে বিয়োগ করে দেব। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 4 4। আবার এইটার থেকে
এইটাকে ডবল করে দিয়ে এটা বিয়োগ করব 2 3। এইটা আবার দেখব যে 7 দ্বারা ভাগ করলে মিলছে কিনা। 4 7 5 7 35, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য নয়। এবার 3 নম্বর রুলসটা শেখাচ্ছি। এইখানে দুটো, এই সংখ্যাটা পুরো সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করব। লাস্টে ডান দিক থেকে আরম্ভ করে 3টে সংখ্যা সবসময় আলাদা রাখবো, তারপরে বাদ বাকি যেগুলো আছে সবকে একসাথে নিয়ে আর একটা ভাগে ভাগ করব। এইবার কোনটা বড় কোনটা ছোট দেখে নিয়ে বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। যেমন 1 6 4 9 3 থেকে 988 বিয়োগ করব। 4 থেকে 8 বাদ দিলে 5, হাতে 1 শূন্য। 14 থেকে 9 বাদ দিলে 5, হাতে 1 5 1। এইবার আবার এই সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করব, একটা 3টে সংখ্যা নিয়ে, আর পরে যেইগুলো থাকবে সেইগুলোকে নিয়ে। এবার বড় থেকে এটাকেও ছোটটা বিয়োগ করবো। 505 থেকে 15 বিয়োগ করব। 0 9, হাতে 1 থাকলো, 5-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 4। 490, 490 সবসময় 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি করে 7 7 49, অর্থাৎ এটা পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য। প্রথম হচ্ছে, আরেকবার বুঝিয়েছি, প্রথমে যেই সংখ্যাটা থাকুক সেই সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করব। লাস্টের থেকে 3টে সংখ্যা নিয়ে একটা ভাগ, আর বাদ বাকি যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে আরেকটা ভাগ। এবার বড় সংখ্যা যেটা হবে সেই সংখ্যাটি ছোট সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করে দেখা যাচ্ছে 15,505 হলো। আবার একে দুটো ভাগে ভাগ করব, লাস্ট শেষের 3টে সংখ্যা নেবো, দিয়ে বাদ বাকি যেগুলো আছে সেগুলো রাখবো। এইবার দেখবো যে কোনটা বড় এবং কোনটা ছোট। যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করে দিলে আমাদের সুবিধা হবে। তাই এটা থেকে বিয়োগ করলাম, হলো 490। এই 490 7 দিয়ে বিভাজ্য, অতএব এই পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটিও প্রথম রুলসের বেলা শেখানো হয়েছিল। এই সংখ্যাটাকে নিয়ে আবার 3য় নম্বর রুলসে শিখাচ্ছি। এইখানেও সংখ্যা দুটো ভাগে ভাগ করব। ডান দিক থেকে 3টে সংখ্যা নেব, দিয়ে একটা ভাগ করব, আর বাদ বাকি যেগুলো থাকবে সেইগুলোকে একটা ভাগে ভাগ করে নেব। দিয়ে যেটা বড় থাকবে সেটাকে ছোটটা দিয়ে বিয়োগ করব। 6 2 9 0 7 9, 976। এটা বিয়োগ করলে 3 0 1 8 2 6। আবার এটাকে তিনটে তিনটে করে দুটো ভাগ করলাম, এই একটা ভাগ 3টে, আর এই একটা ভাগ। এইবার বড় হচ্ছে এইটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 628 থেকে 103 বিয়োগ করলে হচ্ছে 5 2 5, 525। এই 525 3 দ্বারা 7 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিই। 7 7 49, 5 7 35। এটা যদি 7 দিয়ে করি, 7 7 49, আর এটা হচ্ছে 5 7 35। ঠিক আছে, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য। পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এত বড় বড় সংখ্যা থাকলে 7 দ্বারা ভাগ করলে মিলবে কিনা এই পদ্ধতিটা অবলম্বন করলে বা দেখা যাবে খুব সহজে আমরা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা নির্ণয় করতে পারবো। এবার 4 নম্বর রুলসটা দেখা যাক। এইখানে আগে প্রথম রুলসটার সময় আমি এই সংখ্যাটা নিয়ে করেছিলাম, করে দেখানো হয়েছিল। এইবার ওই সংখ্যাটাকে নিয়ে
চতুর্থ নম্বর রুলসটাকে করা হচ্ছে। এইখানে ঠিক আগের মতনই দুটো অংশে ভাগ করে নেবো, তিনটে, আর বাদ বাকি যেগুলো আছে সেইগুলো। এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করবি। 164939885 5 এইবার এই লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, 10 দিয়ে এর থেকে এটা বিয়োগ করব। তাহলে এখান থেকে 10 যদি বিয়োগ করি তাহলে 1540। এইটাকে আবার 2 দিয়ে গুণ করব, গুণ করে 2 শূন্য শূন্য হবে, এই শূন্যটাই কিন্তু বিয়োগ করছি, তাহলে 154। এই 54 চারটাকে আবার 2 দিয়ে গুণ করব, 8 হবে। 8কে 8-এর 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হচ্ছে 7। অতএব যেহেতু এটা 7 দিয়ে ভাগ করলে মিলবে, অতএব এই পুরো সংখ্যাটাই 7 দিয়ে বিভাজ্য। এই এই সংখ্যাটার ক্ষেত্রেও দুটো ভাগে ভাগ করে নেবো। লাস্টের থেকে 3টে সংখ্যা ভাগ করে যেইগুলো বাকি থাকবে সেইগুলিকে আলাদা গ্রুপে রাখবো। এবার বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ। বিয়োগ করলে হচ্ছে 301826। এত বড় সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা কঠিন, অতএব আবার প্রথম থেকে ভাগ করবো। অতএব তা না করে আমরা একে 2 দিয়ে গুণ করব, গুণ করলে হচ্ছে 6। এই 6টা এইখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে 4 হাতে 1 শূন্য, 8 2 6। আবার এটার থেকে এটাকে 2 দিয়ে গুণ করে 8 হলো, এই 8কে এখান দিয়ে বিয়োগ করে দেবো। বিয়োগ করে 10-এর থেকে 8 বাদ দিলে 2 হাতে 1 7 7 2 6। আবার এটার থেকে এটা ডবল করে বিয়োগ করে দেবো, 3 2 6। এটাকে আবার ডবল করে বিয়োগ করে দেবো, 6 হলো, এই 6টা এখানে বসিয়ে দিয়ে 56। অতএব এটা 7 দিয়ে 7 8 56, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য হলে এই পুরো সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে।